হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর কি। আসলে সকাল থেকে ভিডিও করেছি ঠিকই, কিন্তু ইন্ট্রো দিতে পারিনি, মানে ইন্ট্রো ভিডিও দেওয়ার কথা একদমই ভুলে গেছিলাম। তো তাই আর কি আজকের ইন্ট্রো ভিডিওটা এই দুপুরবেলাতেই দিচ্ছি। তো এখন বাজে দুপুর 2টো। তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট আর কি। তো এই এখন আর কি ইন্ট্রো ভিডিওটা দিলাম। তো দেখে নাও তোমরা বাকি ব্লগটা। আর আজকে জানো তো উঠেওছিলাম একটু দেরি করে, ওই ঘড়ির কাঁটায় মনে করো 8:30 মতন হবে ঘর থেকে বেরিয়েছি যখন। আসলে ঘুম থেকে উঠেই গেছি সকালে 6টায়, তো আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। ছেলেও উঠে খেলছিল, তাই আর কি ছেলেকে নিয়ে বিছানাতেই ছিলাম 8:30 পর্যন্ত। আসলে ওর পাপা বললো আজকে একটু দেরি করে ডিউটি যাবে, তো সেই জন্যই আর কি 8:30টার সময় উঠলাম। তারপর উঠে গিয়ে প্রথমে ঝাড়ুটা দিচ্ছিলাম বাইরে ঝাড়ু দিয়ে তারপর আর কি রুটি করে নিলাম। আর দেখো বাইরেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, রৌদ্র ঝলমল। আর ওই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো একদম রৌদ্রুতে ঝলমল করছিল। আর কালকে এত ঝড় বাতাস হয়েছিল, কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো আর শুকায়নি, তো ব্ল্যাঙ্কেটগুলো মেলে দিয়েছিলাম বাইরে। দেখো আর দেখো সকালবেলা উঠে সব কিছু করে নিয়ে ছেলেকে নিয়ে একটু ভিডিও করছিলাম। পেছনের দিকে দেখো সমস্ত বিছানা কিন্তু পড়ে আছে। আর একদিকে জানো তো সকাল সকাল উঠাই ভালো। সকাল সকাল উঠলে সমস্ত কাজকর্ম এত তাড়াতাড়ি হয়ে যায়। আর দেরি করে উঠলে মানে সব কিছুই মনে হয় যেন দেরি আর আগোছালো এরকম মনে হয়। আমার যতই গুছিয়ে করি না কেন তবুও মনে হয় যেন আগোছালো, মানে কীরকম যেন একটা লাগে আর কি। সকাল সকাল উঠে যদি সমস্ত কিছু করি তো সেটাই ভালো লাগে। একটু দেরি হয়ে গেলে না, যখন মানে নিজের ইচ্ছাতেই যদি দেরি করে উঠলাম তবুও আর কি দেরি করে ওঠার পর ভাবছি যে কেন উঠলাম দেরি করে, তাড়াতাড়ি উঠতে পারতাম। আর দেখো বিছানাপত্রগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে সকালে টিফিন বানানো হয়ে গেছিলো, তারপরেই চলে এসেছিলাম বিছানাপত্র গোছাতে। তারপর বিছানাপত্র গুছিয়ে রেখে তারপর যাবো আর কি রান্নাঘরের দিকে, দুপুরে রান্না। আর 2-1 দিন ধর আমি দুপুরের রান্নাটা করছি না, তো ভাবলাম আজকে দুপুরের রান্নাটা করব। তাই আর কি দেখো বিছানাপত্র গোছাচ্ছি। তারপর মনে মনে ঠিক করলাম যে এবার যাওয়া যাক রান্নাঘরে গিয়ে সমস্ত দেখো এঁচড় টেচড় কেটে কুটে একদম রেডি করে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম রান্না করতে। আসলে সমস্ত কাটা বাছা করে নিয়ে তারপরেই রান্নাবান্নাটা শুরু করি, কারণ কি রেডি থাকলে তো আর একদম টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো মশলা করে নিচ্ছিলাম। আজকে করব এঁচড়। বিনিতা আসলে এঁচড় দিয়েছিল 1 ফালি, তো সেটাই কেটে নিলাম। আর বাড়িতে সবাই এঁচড় এতটাই ভালোবাসে, আর সবার ভালোবাসার জিনিসটা বানিয়ে খাওয়াতে খুবই ভালো লাগে। তো তাই আর কি এঁচড় বানাচ্ছিলাম। এঁচড়ের তরকারি করব, ডাল করব। দেখো দুদিকে গ্যাস জ্বালিয়ে তারপর রান্না শুরু করে দিয়েছিলাম। আসলে দুটো গ্যাস জ্বালালে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে যেহেতু আমার ছেলেকেও সামলাতে হয় আর কি, তো তাই আর কি তাড়াতাড়ি করেই কাজকর্মগুলো করে নিই। আর তার মধ্যে কিছুটা ভিডিও করে নিই, আবার কিছুটা ভিডিও করি না। আর দেখো এদিকে কিন্তু এঁচড়ের তরকারি বসিয়ে দিয়েছিলাম। এঁচড়ের তরকারিটা আসলে কষানো হচ্ছিলো। এই এঁচড়গুলোর আবার দেখো মানে খুব সুন্দর এই রোয়া মতন হয়েছে আর কি। দেখো এঁচড়ের তরকারিটা কেমন হয়েছে আর কি। ডাল, এঁচড়ের তরকারি, আমের চাটনি এসব কিছুই রান্না করছিলাম। দেখো রান্নাবান্না শুধু করলেই তো হবে না, রান্নাবান্নার পরে আবার আসলে রান্নাবান্না করার পরেই ঘরটরগুলো মানে এই সেলফ টেপগুলো না মুছলে একদমই ভালো লাগে না। আর যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ততই দেখতে যেন আরও ভালো লাগে, কাজ করার এনার্জিটা যেন আরোই ভালো মানে বেশি আসে। তো তাই আর কি করছিলাম, সেলফ টেপগুলো মুছে নিয়ে তারপরে দেখো নিচটা ঝাড়ু দিচ্ছিলাম। আসলে নিচটায় যেহেতু সবজি টবজি কেটেছিলাম, তো সেইগুলোই আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু দিয়ে নিয়ে তারপর রান্নাঘরটা একটু মুছে নেব। তারপরে ছেলেকে স্নান করানো টরানো সমস্ত করতে হবে। তো তারপরে দেখো রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছিলো। দেখো পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে, তাই না? গোছানো দেখতে কারই না ভালো লাগে, তাই না বলো? যত গুছিয়ে রাখা যায় ততই মানে দেখতে এত ভালো লাগে, চোখেরও শান্তি। তারপরে দেখো স্নান টান করে চলে এসেছিলাম। আর ছেলেকে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ছেলে ওদিকে ঘুমাচ্ছিল, আমি স্নান করে চলে এলাম। আর তারপরে খাওয়া দাওয়া করব। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছিলাম আর কি, তাই একটু স্নান করতে দেরি হলো। তো স্নান করে এসে আমি সিঁদুর টিঁদুর পরছিলাম আর কি। তারপরে নিজেরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। এই দুপুর টাইমটাতে স্নান টান হয়ে গেলে খাওয়া দাওয়া করে একটু ঘুমাই। তারপর তো আর কোনো কাজ নেই আর কি। তো দেখো সিঁদুরটা পরে নিলাম। আর ছেলে ওইদিকে ঘুমোচ্ছে, তো এদিকে আমরা খাওয়া দাওয়াটা করে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো আজকে কিন্তু মানে শ্যাম্পু করেছি বলে চুল থেকে টপ টপ করে জল পড়ছিল, তাই আর কি গামছাটা বেঁধে নিলাম। গামছাটা বেঁধে নিয়ে তারপর গেছিলাম খেতে। তারপর ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে বেরিয়েছিলাম একটু ঘুরতে, ছেলে আর ওর ঠাম্মা আর আমি একটু বেরিয়েছিলাম ঘুরতে। এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে দেখো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।